সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজ। আজকের জুমার আলোচ্য বিষয় কি? নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন মুসলমান সাবালকদের উপরে নামাজ তিনি ফরজ করে দিয়েছেন। নামাজ আদায়ের কথা তিনি বলে দিয়েছেন, নামাজ পড়ার কথা তিনি বলে দিয়েছেন, নামাজ কায়েম করার কথা তিনি বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ শুধু নিজের জন্য নয়, নামাজটা শুধু আপনি একা পড়লে হবে না। পবিত্র কোরআনের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় ৮৩ জায়গার মধ্যে আমার আল্লাহ এই নামাজ কায়েম করার কথা বলেছেন। কয় জায়গায়? ৮৩ জায়গার মধ্যে আমার আল্লাহ বলেছেন নামাজ কায়েমের কথা। শুধু নিজে বাঁচলেন হবে না, পরিবার পরিজনদেরকেও বাঁচাইতে হবে। এই কারণে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনদেরকেও বাঁচাইতে হবে। আপনি পিতা হিসেবে নামাজ পড়েন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে নামাজ পড়ানো। আপনি স্বামী হিসেবে নামাজ পড়েন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীকে নামাজ পড়ানো, আপনার মেয়েকে নামাজ পড়ানো, আপনার পরিবারের সবাইকে নামাজের জন্য তাগিদ দেওয়া। বলুন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের গুরুত্ব, ফজিলত ও নামাজ তরককারী সম্পর্কে আলোচনা করেছে। নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত এবং নামাজ তরককারী সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। ইসলামী শরীয়তের মূল ভিত্তি হচ্ছে 5টি। কয়টি বলেন? দিনের খুঁটি হচ্ছে 5টি, দিনের স্তম্ভ হচ্ছে 5টি। এটাকে বলা হয় ইসলামের মূল ভিত্তি। বলুন সুবহানাল্লাহ। সহজে বোঝাই যে 5টি খুঁটি মানে হচ্ছে 5টি পিলার। ঘর তুলতে গেলে আমরা পায়া দেই না, পায়া আমরা ব্যবহার করি না। এই দিন ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। বলুন সুবহানাল্লাহ। এই 5টা যদি আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আপনি পরিপূর্ণভাবে দিন ইসলামকে আঁকড়ে ধরতে পারলেন না। এই কারণে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। 1 কালেমা, 2 নামাজ, 3 রোজা, 4 হজ, 5 যাকাত। এই 5টা বিষয় প্রত্যেকটা মুমিনের মধ্যে থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে ইসলামের মূল ভিত্তি কয়টি, আমরা মুসলমান হওয়ার পরে কিন্তু অনেকে আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মূল ভিত্তি আমরা জানি না। যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে দিনের খুঁটি কয়টি, কয়টি বলবেন? দিনের খুঁটি জোরে বলেন। দিনের খুঁটি আরো জোরে। দিনের খুঁটি 1 নম্বরে কালেমা, 1 নম্বরে, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত, 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত, 1 নম্বরে কালেমা। কালেমা শিখতে হয়। আমরা কালেমা সবাই শিখছি কিনা? কালেমা শিখতে হয়। 2 নম্বরে হচ্ছে নামাজ, নামাজ পড়তে হয়। নামাজ আমরা পড়ি কিনা? 3 নম্বরে হচ্ছে রোজা, রোজা রাখতে হয়। 4 নম্বরে হচ্ছে হজ, হজ করতে হয়। 5 নম্বরে হচ্ছে যাকাত, যাকাত দিতে হয়। এই 5টা ভিত্তি হচ্ছে দিন ইসলামের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। এই 5টা ভিত্তির মধ্যে 1 নম্বরে হচ্ছে কালেমা। কালেমাটাই হচ্ছে আপনার মেইন। এই কালেমাটাই হচ্ছে সর্বোচ্চ। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেছেন,
বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওম রমাদান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দ্বীন ইসলামের মূল 5টি ভিত্তির কথা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মুবারকের মধ্যে বলে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, একথার সাক্ষ্য প্রদান করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কালেমা। আর এর কালেমার মূল ভিত্তি হচ্ছে ঈমান, আর ঈমানের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আপনার অন্তরের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে, অন্তরের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে। কালেমার স্বীকারোক্তি হলো ঈমান, আর ঈমানের অর্থ হলো বিশ্বাস, অর্থাৎ অন্তরের মধ্যে তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস, এবং জবানের মধ্যে এই স্বীকারোক্তি দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই স্বীকারোক্তি দ্বারা একজন মানুষ ঈমানদার এবং মুসলমান হতে পারে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কালেমাটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর এই কালেমা ব্যতীত বাকি যে 4টা বিষয় রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমলের বিষয়। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয় কি? আমলি বিষয়, মানে আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। বলুন সুবহানাল্লাহ। যেমন দেখেন, এই আমলি বিষয়গুলির মধ্যে একটা হচ্ছে যাকাত। এই যাকাতের সম্পর্ক সমাজের এক শ্রেণীর পয়সাওয়ালা ব্যক্তিদের সঙ্গে, সমাজের এক শ্রেণীর মালদার ব্যক্তিদের সঙ্গে, সমাজের এক শ্রেণীর ধনী ব্যক্তিদের সঙ্গে, যাদের উপরে আল্লাহ এই যাকাত ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহ এই যাকাত ফরজ করে দিয়েছেন, যা আবার প্রতি বছরে শুধু একবারই আসে, একবার হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাকাতটা প্রতি বছরে একবার। তারপরে আসুন, দ্বিতীয় হচ্ছে হজ। এই হজের সম্পর্ক আবার সমাজের এক শ্রেণীর ধনী ব্যক্তিদের সঙ্গে, যারা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা হজ করার সামর্থ্য রাখে, যারা বাইতুল্লাহ শরীফ পৌঁছাবার সামর্থ্য রাখে, তাদের উপরে আল্লাহ জীবনে একবার এই হজ পালনকে ফরজ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাকাত বছরে একবার, আর বাইতুল্লাহ শরীফে যাওয়াটা জীবনে একবার আল্লাহ ফরজ করে দিয়েছে। তারপরে আসুন রোজা। এই রোজার সম্পর্ক সাবালক প্রত্যেক মুমিন মুসলমানদের সঙ্গে, রোজার যে সম্পর্ক যারা সাবালক হয়েছে তাদের সঙ্গে, এটাও আবার প্রতিদিন না, বরং 12 মাসের মধ্যে শুধু 1 মাস মাহে রমজানের মধ্যে আসে। এই একটা মাস আল্লাহ এই পবিত্র রোজাকে প্রত্যেক সাবালক নরনারীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে যে বিষয়, সেটা হচ্ছে নামাজ। নামাজটা কিন্তু বছরে একবার নয়, সারা জীবনে একবার নয়, 12 মাসে 1 মাস নয়, বরং প্রতিদিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের প্রতিদিন। এই 3টি আমল নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও এগুলোর প্রতিদিন কিন্তু আমল নয়। রোজা, হজ, যাকাত, এই আমলগুলো কিন্তু প্রতিদিনের নয়। কিন্তু দেখেন, প্রত্যেক সুস্থ ব্যক্তি, সাবালক ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তির উপরে আমার আল্লাহ প্রত্যেক নরনারী পুরুষের প্রতি দিনে প্রতিদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে তাদের উপর ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি যদি অসুস্থ থাকে, দাঁড়াইতে যদি না পারে, ব্যক্তি বসে নামাজ পড়বে। বসেও যদি সে নামাজ না পড়তে পারে, শুয়ে ইশারার সহিত নামাজ পড়বে। তারপরেও নামাজ ছাড়া কোনো উপায়
নামাজ তরক করার কোনো উপায় নেই। আমার প্রাণের বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা যদি আপনি হওয়ার জন্য চেষ্টা করেন, খাঁটি বান্দা যদি আপনি হতে চান, তার নৈকট্য অর্জনের জন্য যদি কোনো আপনি আমল যদি করতে চান, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। বলুন সুবহানাল্লাহ। নামাজের কোনো বিকল্প নাই। এই ফরজ ইবাদত বন্দেগীর পাশাপাশি আপনাকে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। নফল ইবাদত বন্দেগী যত বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি প্রিয় হবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, যা দ্বীন ইসলামের খুঁটি। এই নামাজ হচ্ছে দ্বীন ইসলামের খুঁটি। আপনি যদি নামাজ না পড়েন, একটা ঘর যদি আপনি তোলেন, 5টা পায়া যদি আপনি দেন, আর এই 5টা পায়ার মধ্যে যদি একটা পায়া আপনি না দেন, তাহলে উপরের সাউল এইরকম ঠিক থাকবে না, ভেঙে পড়ে যাবে। তেমনি ভাবে দ্বীন ইসলামের মধ্যে যদি আপনি থাকতে চান, আপনার ঈমান আমল এই সব কিছু যদি আপনি টিকিয়ে রাখতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। এই কারণে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু ইবাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের কুঠি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, সে ধর্মকে ঠিক রাখলো, দ্বীনকে ঠিক রাখলো, দ্বীন ইসলামকে ঠিক রাখলো। এরপরের অংশের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে ব্যক্তি নামাজ নষ্ট করলো, সে ধর্মকে বিনষ্ট করে ফেললো, দ্বীনকে বিনষ্ট করে ফেললো। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যে নামাজ তরক করলো, সে ধর্মকে নষ্ট করে ফেললো, বিনষ্ট করলো, বিনষ্ট করে ফেললো। তাহলে আপনি যদি নামাজ পড়েন, যে ব্যক্তি নামাজ পড়লো, সে তার দ্বীন ইসলামকে ঠিক রাখলো, ইসলাম ধর্মকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজ তরক করলো, সে দ্বীন ইসলামকে বিনষ্ট করলো। তাহলে আপনি তো আর ইসলামের ভিতরেই থাকেন না। ইসলামের যে মূল ভিত্তি 5টি, এর মধ্যে একটি হচ্ছে নামাজ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নামাজ যে ব্যক্তি তরক করে, সে দ্বীন ইসলামকে বিনষ্ট করলো, নষ্ট করে ফেললো। এই কারণে 4 মাযহাবের ইমামগণের মধ্যে 3 মাযহাবের ইমামগণ বলেছেন, ইমামে শাফি, ইমামে হাম্বলি, ইমামে মালিকি রাহিমাহুল্লাহ, তারা 3 ইমাম বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ তরক করে, তাহলে ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তিকে ময়দানের মধ্যে নিয়ে তারপরে হত্যা করতে হবে, জানাজা ছাড়া তাকে দাফন করতে হবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে না, যে ব্যক্তি নামাজ তরক করে, ওই ব্যক্তি কাফের না, বরং ফাসেক। কি হবে? ফাসেক। ওই ব্যক্তি ফাসেক। এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হানাফি মাযহাবের মতে এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে ব্যক্তির শরীরের মধ্যে 5টা করে বেত লাগাইতে হবে। কয়টা করে? 5টা করে বেতের বাড়ি দিতে হবে। এক ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়লে 5টা, যোহরের নামাজ তরক করলে 5টা, আসরের নামাজ তরক করলে 5টা, মাগরিবের নামাজ তরক করলে 5টা, এশারের নামাজ তরক করলে 5টা, সব মিলা হইছে কয়টা? 25টা বেতের বাড়ি। এই 25টা বেতের বাড়ি যদি ইমাম সাহেবের হাতে দেওয়া হতো, যে যে আপনাদের মহল্লার মধ্যে যারা যারা নামাজ পড়ে না, 25টা বেতের বাড়ি দিবেন 5 ওয়াক্তের কারণে, বলেন ইমাম কি আর টিকবে? এই কারণে ইসলামের এই মূল ভিত্তি হচ্ছে 5টি, এর মধ্যে একটি হচ্ছে নামাজ। এই নামাজ হচ্ছে দ্বীনের কুঠি। এই 5টার মধ্যে একটি হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের কুঠি। আজকে আমরা নামাজ পড়ার সময় পাই না, নামাজ পড়ার সময় পাই না। নামাজ ছাড়া আমরা আল্লাহকে ডাকি, আর আল্লাহ আমাদেরকে বলেছেন, বান্দারে তুমি আমাকে সেজদারত অবস্থায় ডাকো। বলুন সুবহানাল্লাহ।
আমার প্রাণের বন্ধুরা, এই নামাজ হচ্ছে সর্বপ্রথম ইবাদত, যা এই উম্মতের উপর আমার আল্লাহ ফরজ করেছেন। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, বলুন সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই নামাজের মাধ্যমে আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উসজুদ ওয়াকতারিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে সিজদা করো এবং আমার নিকটবর্তী হও, সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহর যদি নিকটবর্তী আপনি হতে চান, আল্লাহ বলেছেন সিজদা করার জন্য আর আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। আল্লাহর সিজদা করার হুকুমটাই হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা এবং তার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই কারণে আল্লাহ দুনিয়ার সকল মানুষদেরকে, ইমানদার মুমিন মুসলমান সকল মানুষদেরকে বলেছেন তোমরা নামাজ আদায় করো। এই কারণে বলেছেন তোমরা নামাজ আদায় করো, উসজুদ, তোমরা সিজদা করো, ওয়াকতারিব, এবং আমার নিকটবর্তী হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকটবর্তী যদি আপনি হতে চান কি করতে হবে? সিজদা করতে হবে। আর এই সিজদার মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নামাজ এত বেশি গুরুত্ব কেন? এই নামাজকে আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন কেন? এই নামাজটা এত বেশি গুরুত্ব হলো কেন? আমার প্রাণের বন্ধুরা, তার কারণ হচ্ছে অন্যান্য সকল ইবাদত, অন্যান্য সকল রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহীর আকারে দুনিয়ার মধ্যে ওনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ প্রেরণ করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহীর আকারে। কিন্তু নামাজটা আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠান নাই। নামাজটা কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসে না। এই নামাজের গুরুত্ব এত বেশি কেন? আল্লাহ কেন এই নামাজের গুরুত্ব এত বেশি দিয়েছেন? এই নামাজের ফজিলত আল্লাহ কেন এত বেশি দিয়েছেন? এটা আপনাকে আগে বুঝতে হবে যে দুনিয়ার মধ্যে অন্যান্য সকল ইবাদত, অন্যান্য সকল হুকুম আহকাম আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহীর আকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করেছেন। কিন্তু নামাজটা আল্লাহ ওনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল একটা উপহার হিসেবে আল্লাহর কাছে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এই নামাজের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে আরশে আজিমের মধ্যে দাওয়াত দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের মধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে ওনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং উম্মতে মুহাম্মাদীকে এই নামাজ হাদিয়া স্বরূপ দান করে দিলেন। এই উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল হাদিয়া স্বরূপ এই নামাজটা দান করে দিয়েছেন। আজকে আমরা এত স্পেশাল একটা নামাজ স্বয়ং আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর সেই নামাজ আজকে আমরা পড়তে পারি না। আমরা কত বড় হতভাগা, আমরা কত বড় কপাল পোড়া। মসজিদ এত কাছে, তারপরে আমরা নামাজে আসি না। কিন্তু আপনি 20 বছর 25 বছর আগে তাকাইয়া দেখেন, মানুষগুলো জুমার নামাজ পড়ার জন্য মসজিদ এত কাছে পাই নাই। এক সীমানা থেকে আরেক সীমানায় হেঁটে যাইতে হয়েছে। নামাজ পড়ে তারপরে আসছে, তারা দোয়া করছে, আল্লাহ যদি আমাদের বাড়ির পাশে মসজিদ হইতো তাহলে আমাদের জন্য কত সহজ হইতো, আর আমরা বিনা দোয়ায় মসজিদ পাইছি। তারা দোয়া করে গেছে নামাজ পড়ার জন্য, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা বিনা দোয়ায় এই মসজিদ পাইছি, এত কাছে, তারপরে আমরা এই 5 ওয়াক্ত রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারি। আপনি কপাল পোড়া না, তাহলে আর কে কপাল পোড়া হবে রে বাবা? এত কাছে থাকার পরেও আপনি নামাজ পড়তে পারেন না। নামাজটা হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, বলুন সুবহানাল্লাহ।
এই কারণে কবি বলেছেন, তোমার ওজোর পানি মুছো আমার পিরহান দিয়ে, আমারে ঘর হক মসজিদ তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফন্দিতে ভাই খুদার ডাকার সময় না পাই, যে শয়তানের ফন্দিতে ভাই খুদার ডাকার সময় না পাই, সেই শয়তান যাকে দূরে শুনে তাকবীরের আওয়াজ দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। বলুন আল্লাহু আকবার। এই আপনি যখন নামাজের সময় রব্বুল আলামিনের আল্লাহু আকবারের তাকবীর যখন দিবেন, তাকবীরে তাহরিমা, তখন শয়তান আপনার কাছ থেকে পলায়ন করবে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে নামাজ আপনাকে পড়তে হবে। এই নামাজের মাধ্যমে আপনি সংশোধন হবেন। নামাজের মাধ্যমে সকল প্রকার অন্যায়, অপরাধ, অশ্লীলতা আপনার জীবন থেকে মুছে যাবে নামাজের মাধ্যমে। আপনি যদি চিন্তা করেন যে না, নামাজ না পড়ে আমি এই কাজগুলো থেকে সংশোধন হব, আপনি কখনো পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং অপকর্ম থেকে দূরে রাখে। বলুন সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে আপনি আপনার জীবনটাকে সুন্দর করবেন। অন্যায় অপরাধের কাজ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন এই নামাজের মাধ্যমে। এই নামাজটা শুধু আমাদের জন্যই নয়, সৃষ্টি জীবের প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ এই নামাজকে ফরজ করে দিয়েছে। সৃষ্টি জীবের প্রত্যেকটা প্রাণী আল্লাহ এই হুকুমটা মানে, এই নামাজ পড়ে। যেমন আপনি দেখেন, হযরতে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টি নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলে রাখা হয়েছে। প্রত্যেকটা সৃষ্টি তার সৃষ্টিগত অনুকূলে অবস্থায় তার নামাজটাকে রাখা হয়েছে। যেমন কারো নামাজ শুধুমাত্র কিয়াম রয়েছে, রুকু নাই, সেজদা নাই। বলুন সুবহানাল্লাহ। যেমন হচ্ছে গাছপালা, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গাছপালা এক পার উপর ভর দিয়ে তারা দাঁড়িয়ে আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ তারা পাঠ করতেছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আরো কারো নামাজের মধ্যে শুধু রয়েছে শুধু রুকু, সেজদা নাই, কিয়াম নাই। রুকুতে কারা রয়েছে আপনি দেখবেন, অবাক হবেন। রুকুতে রয়েছে চতুষ্পদ জন্তুগুলো, আমাদের গৃহপালিত পশুগুলো, গরু বলেন, ছাগল বলেন, বকরি বলেন, দুম্বা বলেন, এই রকম জাতীয় যত চতুষ্পদ জন্তু রয়েছে, এই প্রত্যেক প্রাণীগুলো রুকু অবস্থায় রয়েছে। তারা রুকু অবস্থায় থেকে রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আরো কিছু নামাজি রয়েছে, তারা সেজদারত অবস্থায়। তারা কি দুনিয়ার মধ্যে দেখবেন মাটি দিয়ে চলাচল করে, সাপ, বিচ্ছু, এইরকম যত কীট পতঙ্গগুলো রয়েছে, এই প্রত্যেকটা প্রাণীগুলো সেজদারত অবস্থায় রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে। আবার কিছু দেখবেন পৃথিবীর মধ্যে এমন কিছু নামাজি রয়েছে যারা রুকুতেও নাই, সেজদাতেও নাই, কিয়ামের মধ্যেও নাই, তারা তাশাহুদ হালতের অবস্থায় বসে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি তাকায় দেখেন পাহাড় এবং পর্বতের দিকে, পাহাড় এবং পর্বতগুলো তারা তাশাহুদের সুরতে এই জমিনের মধ্যে বসে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ বলুন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকেই তার নামাজ ও তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিটা সৃষ্টি কিভাবে নামাজ আদায় করবে,
কিভাবে রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে সবাই তা সে সম্পর্কে জেনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি আসুন, গাছপালা বলেন, জীবজন্তু বলেন, কীট পতঙ্গ বলেন, পাহাড় পর্বত বলেন, তাদের যেই নামাজ, এই নামাজটা আল্লাহ অসম্পূর্ণ রেখেছেন, পরিপূর্ণ রাখেন নাই। কারণ তারা কিয়াম করলে রুকু করে না, রুকু করলে সিজদা করে না, সিজদা করলে তাশাহুদের হালতে বসে না। কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ তাশাহুদের হালতে বসে, আবার কেউ কিয়াম করে কিন্তু পরিপূর্ণ পূর্ণাঙ্গ ভাবে কেউ নামাজ পড়ে না। এই পূর্ণাঙ্গ নামাজটা শুধু মানব জাতির জন্য আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। তারা যেহেতু পূর্ণাঙ্গ ভাবে নামাজ পড়ে না, এই কারণে তাদের নামাজের বিনিময় নাই। যেহেতু তারা রুকু করে, শুধুমাত্র সিজদা করে, শুধুমাত্র কিয়াম করে, এই কারণে তাদের এই নামাজের কোনো বিনিময় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পূর্ণাঙ্গ নামাজ পড়ার অনুমতি দিয়েছেন বিশেষভাবে উম্মতে মুহাম্মাদীকে। আর এই উম্মতে মুহাম্মাদী এই নামাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাত ও তার অফুরন্ত নিয়ামত সমূহ। বলুন সুবহানাল্লাহ। এই নামাজের ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জান্নাত এবং তার অফুরন্ত নিয়ামত সমূহ। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে গিয়েছিলেন, নামাজ এনেছিলেন 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপরে ফরজ যদি থাকতো আর এখনো যদি কায়েম দায়েম থাকতো, আমাদেরকে একটু ভয় পাওয়া যেত না, খুঁজেও আমাদেরকে আনন্দ যেত না মসজিদের ভিতরে। এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমরা যে কষ্ট মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়া যে কত বড় কষ্টের কাজ, আসলে কিন্তু কষ্টের কাজ। আল্লাহ এই কথা কোরআনের মধ্যে বলেছেন যে নামাজ হচ্ছে একটা কষ্টকর একটা ইবাদত, কিন্তু তাদের জন্য কষ্ট নয় যারা রাব্বুল আলামিনকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। যারা ভয় করে তাদের জন্য নামাজটা কষ্টকর কোনো কাজ নয়, কষ্টকর কোনো আমল নয়। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না তাদের জন্য নামাজ হচ্ছে কষ্টের। 50 ওয়াক্ত নামাজ আসলেন, অনেক লম্বা আলোচনা। 50 ওয়াক্ত নামাজ আসলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তিনি বলে দিলেন আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়বে না, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না। ক্রমে ক্রমে ধাপে ধাপে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরশে আজিমের মধ্যে গেলেন। আস্তে আস্তে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ আসলেন। আল্লাহ বললেন, হাবিব আমি রাব্বুল আলামিনের কথার কোনো রদবদল হবে না। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর আমি ফরজ করে দিয়েছিলাম, ক্রমে ক্রমে ধাপে ধাপে 5 ওয়াক্ত নামাজে পরিণত হয়েছে। আমি ঘোষণা করে দিলাম আপনার উম্মতের মধ্যে যে উম্মতগুলো দৈনন্দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। এত নিয়ামত দেওয়ার পরে আপনি নিতে চাচ্ছেন না, নামাজটা পড়তে চাচ্ছেন না। এই সুযোগ সময় অবশ্য সবকিছু আমাদের রয়েছে, কিন্তু আমরা আসি না নামাজের মধ্যে। আসেন না বাবা, আমরা নামাজ পড়ি। এই সময় তো এইভাবেই চলে যাচ্ছে। আজকে যদি আপনি চোখ বন্ধ করেন আর আপনার সুযোগ আর নাই, শেষ। তার জন্য এত কিছু করতেছে, তার জন্য এত কিছু করতেছেন, আপনার জবাব আপনাকে দিতে হবে। আপনার সন্তানও দিবে না, স্ত্রীও দিবে না, আত্মীয় স্বজন কেউ দিবে না, আপনার জবাব আপনাকেই দিতে হবে। যাই হোক, আসলে আমরা নামাজ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। বলুন সুবহানাল্লাহ। তোমরা নামাজীদের সঙ্গে তোমরা নামাজ আদায় করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাবার্তার উপর আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা